नमस्कार आमी विकास विश्वास बांगलार प्रतिनिधिते आपनादेर स्वागत। राज्ये फेर नारकीय घटना। कस्बार साउथ क्यालकाटा ल कलेजे एक आईन छात्री के गणधर्षणेर अभियोग और तारपरेई प्रश्न उठेছে एও कि आरजी कर मेडिकल कलेजे घटे जावा धर्षण और खुनेर घटनार पुनरावृत्ति नय। समयेर व्यवधान बछर खानेक, किन्तु निर्यातन शोक क्षोभ और प्रतिबाद सब जेन एक सूत्रे बाधा। ताई उठे आसছে একটি জরুরি প্রশ্ন, এই ঘটনার পর রাজ্যে কি আরও শক্তিশালী নাগরিক আন্দোলন গড়ে উঠবে? 2024 সালের জুলাই মাসে আরজি কর মেডিকেল কলেজের এক জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় এক প্রবল ঢেউ উঠেছিল রাজ্যের শহরের রাজপথে। ডাক্তারি পড়ুয়াদের নেতৃত্বে শুরু হয় আন্দোলন, পরে তা ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। ওই আন্দোলনের ভাষা ছিল নারী নিরাপত্তা এবং সিস্টেমিক ব্যর্থতার বিরুদ্ধে নাগরিক ক্ষোভ। সেই ঘটনার অভিঘাত রাজ্য রাজনীতি নাড়িয়ে দিয়েছিল। সরকারকে বিবৃতি দিতে হয়েছিল, তদন্তে গতি আনতে হয়েছিল এবং আক্রান্ত পরিবারকে ক্ষতিপূরণও দিতে হয়েছিল। এবার কসবায় এই ঘটনা ঘটেছে। পার্থক্য কোথায় এই ঘটনায়, মিলই বা কী? যদি মিল খোঁজা হয় তাহলে উভয় ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক। নারী নির্যাতনের অভিযোগ দুই ক্ষেত্রেই অভিযুক্তরা পরিচিত, মানে প্রতিষ্ঠানেরই বা আশেপাশের পরিবেশের অংশ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ও সমর্থনের ঢল। পার্থক্য কী আছে না, আরজি করের নির্যাতিতা প্রাণ হারিয়েছিলেন, কসবায় নির্যাতিতা জীবিত, তবে মানসিকভাবে বিপর্যস্ত। আরজি করের ঘটনার পরপরই ডাক্তারদের ধর্মঘট শুরু হয়েছিল। কসবায় এখনও ওই রকম সরাসরি প্রতিষ্ঠানের ভিতর থেকে কোনো বিক্ষোভ শুরু হয়নি। কসবার ঘটনায় এখনও পুরোপুরি তদন্ত শেষ হয়নি। অভিযুক্তদের পরিচয় ও রাজনৈতিক যোগ খতিয়ে দেখা হচ্ছে। আর এখানে বিরোধীদের কি ভূমিকা আছে না, বিরোধীদের এক সুরে প্রতিবাদ ও তৃণমূল সরকার যতটা চুপচাপ এবং তার প্রতিক্রিয়ায় মাপজোক রেখে চলেছে, তার উল্টো মেরুতে বিরোধীরা কংগ্রেস, বাম ও বিজেপি তিন শিবির থেকেই সরব প্রতিবাদ। বিজেপি মহিলা মোর্চা রাস্তায় নেমেছে, বাম ছাত্র সংগঠনগুলি ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচি নিচ্ছে, আর কংগ্রেস নেতৃত্ব সোশ্যাল মিডিয়া ও মাঠে মুখ খুলছে। এখানেই আরজি করের পরিপ্রেক্ষিতে গড়ে ওঠা সম্মিলিত নাগরিক ক্ষোভের প্রতিফলন দেখা যাচ্ছে। কোনো একটি দলের আন্দোলন নয়, বরং সিস্টেমের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত এই প্রশ্ন। কসবা কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী এখনও সরাসরি কিছু বলেননি। রাজ্যের মন্ত্রীরা ঘটনায় নিন্দনীয় বললেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মন্তব্যে সংযম দেখাচ্ছেন। তৃণমূল জানে আরজি করের মতো হঠকারী প্রতিক্রিয়া দিলে আন্দোলন বড় আকার নিতে পারে, তাই আইনের পথে তদন্ত, এই ভাষায় সীমাবদ্ধ প্রশাসনিক বার্তা। সাম্প্রতিক ঘটনায় ছাত্র সংগঠন ও নাগরিক সমাজ এবং কিছু অরাজনৈতিক সংগঠন রাত দখলের কর্মসূচি নিচ্ছে। রাতে মিছিল, পোস্টার, কবিতা পাঠ, ওয়ার্কশপ সব মিলিয়ে কসবার ঘটনায় জনমত তৈরি করতে চাইছে তারা। এই আন্দোলন তথাকথিত রাজনৈতিক ছাতার বাইরে থেকে সুর বাজছে, যেটি আরজি কর আন্দোলনের একটি বড় বৈশিষ্ট্য ছিল। যদিও কসবা কাণ্ডের প্রতিবাদ এখনও প্রাথমিক পর্যায়ে, তবে লক্ষণ বলছে সাধারণ মানুষের ক্ষোভ জমছে। বিশেষ করে তরুণ প্রজন্ম এবং শিক্ষিত নাগরিক সমাজ ফের পথে নামার প্রস্তুতি নিচ্ছে। যদি সরকার তথ্য গোপন করে কিংবা বিচারের গতি মন্থর হয়, তাহলে আগের আরজি করের মতোই বড় ধরনের আন্দোলন গড়ে উঠতে পারে। এই ঘটনার ভবিষ্যৎ নির্ভর করছে প্রশাসনের তৎপরতা, গণমাধ্যমের ধারাবাহিক মনোযোগ এবং সর্বোপরি মানুষের চেতনার উপর। কি বলছেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত জানান। সতর্ক থাকুন আর নজর রাখুন বাংলার প্রতিনিধি চ্যানেলে।